নমস্কার, আপনারা দেখছেন দুরন্ত বার্তা ডিজিটাল। আপনাদের সঙ্গে আমি রয়েছি সায়নী। এই মুহূর্তের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট রইল বিস্তারিতভাবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আপাতত কমই বৃষ্টি হবে। স্বাভাবিক অথবা স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। কলকাতাতেও বৃষ্টির প্রত্যাশা কম, তবে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে, এমনটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার পরই পরিবর্তনের ইঙ্গিতটা পাওয়া গিয়েছিল। দুর্গাপুরের সভা থেকে বঙ্গ বিজেপির বঙ্গীয়করণে কার্যত শিলমোহর দিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্গাপুরের সভার শুরুতেই প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল না রাম নাম, বরং খাঁটি বাঙালির মতো বাংলায় ভাষণ শুরু করে মা দুর্গা এবং মা কালীর নাম নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটার তালিকা সংশোধন, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা ও অপারেশন সিঁদুর সহ একাধিক ইস্যুতে মোদী সরকারকে চেপে ধরার কৌশল ঠিক করতে শনিবার ভার্চুয়াল বৈঠক করবেন ইন্ডিয়া জোটের শরিকরা। তৃণমূলের তরফে বৈঠকে থাকার কথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এসএসসি। নির্দিষ্ট সময় নোটিফিকেশন জারি করা হয়েছে। জোর কদমে ফর্ম ফিল আপও চলছে। 21শে জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে ফর্ম ফিল আপের দিন। তবে পরীক্ষা কবে হবে সে নিয়ে জল্পনা চলছিল। তবে সূত্রের খবর, পুজোর আগেই হতে পারে এসএসসির নবম, দশম ও একাদশ দ্বাদশের পরীক্ষা। পাক অধিকৃত কাশ্মীরে দিব্যি ঘুরে বেড়াচ্ছে মাসুদ আজাহার। জানা গিয়েছে বাউহালপুর থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে দেখা গিয়েছে জৈশ-ই মোহাম্মদ প্রধানকে। প্রাথমিকভাবে অনুমান বেড়াতে গিয়েছে কুখ্যাত জঙ্গি। উল্লেখ্য, কয়েকদিন আগে পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জোর গলায় দাবি করেছিলেন মাসুদ নাকি পাকিস্তানে আর নেই।